হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের জিডিএসের কিন্তু ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। এরকম তোমরা এবারে খুব কম কাট অফ গেছে, 50%, 60%, 70% এরকম কাট অফ গেছে। বিভিন্ন ডিভিশনে তোমরা অনেকেই কিন্তু এবারে সবাই সুযোগ প্রায় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরকম ভিডিও তোমরা প্রায় 100টা মতো প্রায় দেখে ফেলেছো ইউটিউবে। ঠিক আছে, তো ওই সব ভিডিও না দেখে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই কোনো অথেন্টিক খবর পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর সবগুলো কিন্তু সবাই ভিউর চক্করে বা এই আর্নিংয়ের জন্য তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছে এবং সুন্দর সুন্দর থাম্বনেল ইউজ করছে। ঠিক আছে, হয়তো বলবে যে স্যার আপনার থাম্বনেলেও তো এরকম লেখা রয়েছে, বাট লেখা থাকুক ঠিক আছে, বাট এইখানে তোমাদের কিন্তু অথেন্টিক কথা ছাড়া আমি কিন্তু কোনো ভাও কথা বলি না বা বলবো না। ঠিক আছে, তোমাদের যখনই কোনো লিস্ট প্রকাশিত হবে বা কোনো নোটিশ আসবে, তোমাদের কিন্তু ভিডিও করে না জানাতে পারলেও আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকো। ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। অনেক ছেলেমেয়ে, প্রায় 400+ ছেলেমেয়ে সেখানে যুক্ত রয়েছে। সেখান থেকে তোমরা কিন্তু সঠিক আপডেটটি পেয়ে যাবে। তাই চিন্তা করার কোনো দরকার নেই। এইখানে থাকলে তোমাদের কিন্তু সুবিধেই হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো তোমাদের নিউজ দেওয়ার জন্য। 10 পাস রিলেটেড সমস্ত কিন্তু তোমাদের গভর্নমেন্ট জব, এছাড়া পড়াশুনো সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে হেল্প পেয়ে যাবে। এছাড়া তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা এই যে টাইমটুকু পাচ্ছ, আর একটা বলে দিই, তোমাদের ফার্স্ট লিস্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে। ঠিক আছে, তোমাদের মার্চের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার। এই মার্চের ফার্স্ট উইক, আজ তোমাদের হয়ে গেল 22 প্রায় তারিখ। তাই তোমাদের এই যে কয়েকটা দিন রয়েছে, এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই সেগুলোকে মাথায় রেখে আস্তে আস্তে করে রেডি করো। তাহলে কিন্তু তোমাদের তখন কোনো অসুবিধে হবে না। ওকে, তাহলে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। ওকে, দেখো তোমাদের মাধ্যমিকের কি রাখতে হবে, মাধ্যমিকের মার্কশিট রেডি রাখতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে আইডেন্টি প্রুফ কথার অর্থ হচ্ছে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড। আধারটাই তোমাদের কিন্তু বেসিক গ্রাহ্য হবে, আর ভোটার কার্ড হলেও হবে। ঠিক আছে, দেন তোমাদের কাস্ট সার্টিফিকেট। ওকে, এখানে যে পিডাব্লিউবিডি, এছাড়া ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো যাদের রয়েছে তারা অবশ্যই বার করে রাখবে। এবং কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে একটা বলে দিই আমি, কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু যেই কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট ওরা কিন্তু দেখবে না। ঠিক আছে, তাই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটকে বানাতে হবে। ওকে, তো এইটার তোমাদের নোটিফিকেশানেই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে এই তোমাদের কাস্ট সার্টিফিকেট দেওয়া আছে। সেই সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের কিন্তু এসডিওর কাছে গিয়ে বানিয়ে আনতে হবে। তো এই যে তোমরা এই কাস্ট সার্টিফিকেট কীভাবে বানাবে, ঠিক আছে, পুরো প্রসেস এবং খুব সহজে তোমরা 1-2 দিনের মধ্যে কী করে কাস্ট সার্টিফিকেটটা পাবে তা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। সেটা কিন্তু পুরোপুরি ফলো করো, তোমরা কিন্তু তাড়াতাড়ি কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে পারবে। ওকে, এছাড়া দেখো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, এগুলো যাদের রয়েছে। ডেট অফ বার্থ প্রুফ, এটা কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দিবে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিটটা কিন্তু তোমরা শো করে দেবে। ওকে, নেক্সট দেখো যেটা তোমাদের বলেছে, এইটা হচ্ছে গিয়ে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই মেডিকেল অফিসার অফ অ্যানি গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড গভর্নমেন্ট ডিসপেন্সার্স, অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টার ইটিসি, মানে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটি বানাতে হবে। আর এই যে মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কিভাবে বানাবে এবং কি তার প্রসেস রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে একটা ভিডিওতে বলে দেব, যাতে তোমাদের কোনোরূপ কোনো টাকা না দিয়ে পুরোপুরি ফ্রিতে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে এই সার্টিফিকেটটি। একটু 1-2 দিন ঘুরতে হতে পারে, কিন্তু তোমরা সেইখানে যে সার্টিফিকেটটি পাবে সেটা কিন্তু সেখানে পুরোপুরিভাবে গ্রাহ্য করতে পারবে। তাই বলবো তোমরা এই যে দুটো ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আমি তোমাদের, সেটা পুরোপুরি দেখে নাও। তারপরে কিন্তু তোমরা এই জিনিসগুলো রেডি করে রাখো, যাতে তোমাদের যখনই তোমাদের লিস্ট প্রকাশিত হবে বা তোমাদের মেল করা হবে, যাতে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধে না হয়। সেটা কিন্তু তোমাদেরকে
আগে থেকে প্রস্তুত থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই নেক্সট আপডেট পেলে তোমাদের তক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে।